হ্যালো ভাই বেরাদার, আমরা রাত্রে যেখানে রাত্রি যাপন করছি সেটা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হাড়ভাঙ্গা উপজেলা। ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেন কতক্ষণে আসে? চট্টগ্রাম কক্সবাজার গামী ট্রেন। স্টেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্টেশন, হাড়ভাঙ্গা স্টেশন। আমরা এখানে যে অপেক্ষা করব ট্রেনের জন্য, ট্রেন আসলে ট্রেনে উঠব। এই হচ্ছে হাড়ভাঙ্গা স্টেশন। হ্যাঁ, এখানেই গাড়ি আসবে। আমাদের অগ্রিম টিকিট কাটা আছে, গাড়ি আসলে আমরা উঠে পড়ব। আমরা কিন্তু গতকালকে কক্সবাজার চলে যেতে পারতাম, কিন্তু গতকালকে আমরা কক্সবাজার যাই নাই। তার উদ্দেশ্য কক্সবাজারের বিভিন্ন থানা বা উপজেলার সৌন্দর্য একটা দিন উপভোগ করাই ছিল আমাদের উদ্দেশ্য। আজকে সকাল সকাল ভোরে চলে আসছি, এখান থেকে রওনা দিব কক্সবাজার। দর্শক, এই মুহূর্তে আমরা ট্রেন থেকে নামলাম। এটা কক্সবাজার পর্যটক রেল স্টেশন। আমরা এই মুহূর্তে এখানে নামলাম, এখান থেকে বের হবে। এখন বের হয়ে আমরা ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রচুর লোক সমাগম, ঈদ উপলক্ষে পর্যটকের ভিড় অনেক অনেক বেশি। আমরা কিন্তু এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছাকাছি। ট্রেন থেকে নেমে অটো করে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছাকাছি। কিছুক্ষণের ভিতরে আমরা প্রবেশ করব ব্রিজে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের সবার উদ্দেশ্যে রইল আমার সালাম, অভিনন্দন, ভালোবাসা। দর্শক, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, কত নিখুঁত, সেটা আপনি ভ্রমণ না করলে, ঘর থেকে বের না হলে বুঝতে পারবেন না। আজকে ঈদের পঞ্চম দিন শুক্রবার, পর্যটকদের যে কী পরিমাণ ভিড় সেটা আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পারতেছেন ভিডিওতে দেখে। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। প্রকৃতি যে কতটা সুন্দর এবং আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা নিখুঁত এবং সুন্দর, সেটা আপনি এই কক্সবাজার সমুদ্র সৈকতে না আসলে বুঝতে পারবেন না। দর্শক, এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্ট। তো কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টটা আরও সুন্দর। এখানে অনেক সুন্দর একটা ঝাউবন আছে সুগন্ধা পয়েন্টে। কলাতলি পয়েন্ট থেকে এই পয়েন্টটা আরও আকর্ষণীয়, আরও মনোমুগ্ধকর। দর্শক, কক্সবাজার কলাতলি পয়েন্টের সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি করা অনেক বড় একটা দানব। এই দানবটি প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিকের দূষণ থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের পরিবেশ রক্ষা করা। কক্সবাজার সমুদ্রে এই মুহূর্তে নেই কোনো সিগন্যাল, নেই কোনো সতর্কবাণী। সমুদ্র একেবারেই শান্ত। তাতেই যদি সমুদ্রের এই গর্জন আর এই ঢেউ লক্ষ্য করা যায়, তাহলে যখন সমুদ্র উত্তাল হয়, সিগন্যাল হয়, তখন সমুদ্রের ভয়াবহতা কী রূপ ধারণ করে। দর্শক, আমরা কিন্তু ডলফিন মোড়ে চলে আসছি। কক্সবাজার ডলফিন মোড়। কিছুক্ষণের ভিতরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব।
দর্শক, আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখান থেকেই আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িটা ছাড়বে। আমাদের ট্রেন অলরেডি আগে থেকে স্টেশনে চলে আসছে। আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন উঠতে যাচ্ছি ট্রেনে। হয়তো বা কিছুক্ষণের ভিতরেই ট্রেনটা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে।